বারাণসী, যা কাশী বা বেনারস নামেও পরিচিত, ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের চিরন্তন চেতনার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এই শহরটি। পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি কেবল একটি স্থান নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা সময়ের চেয়েও বেশি, যেখানে প্রতিটি গলি, প্রতিটি ঘাট এবং প্রতিটি মন্ত্র ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক টুকরো উদাহরণ ধারণ করে। শহরের হৃদয় তার ঘাটগুলি, যেখানে স্পন্দিত হয় ক্রমাগত আধ্যাত্মিকতা। নদীর দিকে নেমে যাওয়া সিঁড়িগুলি, যেখানে বারাণসীর জীবন বিকশিত হয়। ঘাটগুলি শহরের দৈনন্দিন আচার অনুষ্ঠান এবং পরকালের প্রবেশের চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চ হিসাবে কাজ করে। এর মধ্যে মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট হিন্দু অন্ত্যেষ্টিক্রিয়ায় তাদের ভূমিকার জন্য গুরুত্বপূর্ণ, যা মোক্ষে বিশ্বাস এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তির প্রতীক। প্রতিদিন সকাল থেকে সন্ধে বা ভোর হওয়ার সাথে সাথে ঘাটগুলি একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিটি ঘাটের এক একটি গল্প রয়েছে। এখানে যারা ভক্তরা আসে তারা গঙ্গায় আনুষ্ঠানিক স্নান করেন, যা আত্মাকে শুদ্ধ করে তোলে বলে তারা বিশ্বাস করে। গঙ্গার এই পবিত্র জলে স্নান করার সময় প্রার্থনায় নিমগ্ন ভক্তদের দৃশ্য, যা এটা শহরের আধ্যাত্মিক একটা চৌম্বকত্বের প্রতীক বা আধ্যাত্মিকতার একটা শক্তিশালী প্রমাণ বলা যেতে পারে। নৌকা থেকে দেখতে পাচ্ছিলাম অনেক চিতা জ্বলছে বা চিতার কাঠ সাজানো হচ্ছে। জীবন ও মৃত্যুর সঙ্গম প্রত্যক্ষ করতে করতে আমি যাচ্ছি ভেসে গঙ্গাবক্ষে। কাব্যিক ভাষায় বলা হয়, মৃত্যুর চেয়ে আর কঠিন সত্য কিছু নেই। সেটা হয়তো এই বেনারসে এসেই প্রমাণ পাওয়া যায়, কারণ এর আগে এত কাছ থেকে চিতার আগুন আমি দেখিনি। গঙ্গাবক্ষে ভ্রমণ করার সময় খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। সব মিলিয়ে একটি চূড়ান্ত আধ্যাত্মিকতার অনুভূতি। বলা যেতে পারে বারাণসী ভারতের আধ্যাত্মিক মূল্যবোধের কেন্দ্রবিন্দু, বা আপামর ভারতীয়তা যারা হিন্দু বা অন্য কোনো সম্প্রদায় বলা যেতে পারে যারা আধ্যাত্মিকতায় আগ্রহী, তাদের একটি গন্তব্য। কারোর কাছে একটা তীর্থযাত্রা, ভ্রমণকারীদের জন্য একটি পবিত্র আভায় ডুবে যাওয়া একটি জায়গা। জীবন ও মৃত্যুর সঙ্গম প্রত্যক্ষ করা যায়, যেখানে চিরন্তন আকর্ষণ। আধ্যাত্মিকতার গভীরতায় ডুবে যাওয়া এবং আধ্যাত্মিকতা অন্বেষণ করতে যারা ইচ্ছুক তাদের যেন আমন্ত্রণ জানায় এই শহরটি। বারাণসী ভ্রমণের অন্যতম একটি আকর্ষণ হলো, যেটা আমি আগেও বললাম, এই সন্ধ্যার আরতি। প্রতি সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে অনুষ্ঠিত হয় এই আরতি। পুরোহিতরা ঘণ্টা, ধূপ ইত্যাদি জ্বালিয়ে, আগুন দিয়ে যে প্রদীপ জ্বালিয়ে আরতি করে এবং এই সুন্দর এই আচার অনুষ্ঠানটি পালন করে। নদীর তীরটিকে সুন্দরভাবে আলোকিত করে
খুব সুন্দর গান হয় এখানে, প্রচুর সমাগম হয় আর একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে, যেখানে বলা যেতে পারে যে আধ্যাত্মিকতার একটা চূড়ান্ত প্রতিফলন। নৌকা থেকে আরতি প্রত্যক্ষ করলে ঘাটের মহিমার এক মনোরম দৃশ্য দেখা যায়, যা আমাকে একেবারে মোহিত করে তুলেছিল। এই আরতি হচ্ছে মানে অন্য এক আধ্যাত্মিক আকর্ষণ বলা যেতে পারে। যদিও আধ্যাত্মিক আকর্ষণের বাইরে বারাণসী একটা প্রাণবন্ত সাংস্কৃতিক শহর, প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ এটি একটি শহরটি। শহরের বয়স প্রায় 3000 বছর বলা যাচ্ছে। পুরাতন শহরের সরু অলিগলি পথ, ঐতিহ্যবাহী কারুশিল্প, যা বেনারসি শাড়ি আমরা বলি, বিখ্যাত বেনারসি শাড়ি, সেই কারুশিল্পের ভাণ্ডারই বেনারস। আর প্রচুর স্ট্রিট ফুড রয়েছে যেগুলো অনেকেই পছন্দ করে, মানে বেনারসে গেলে কাশি চাট ভাণ্ডার বা লস্যি বা এখানে মালাইও পাওয়া যায় খুব ভালো। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুব পছন্দ, বা এখানে খুব ভালো পেয়ারা পাওয়া যাচ্ছিল, যা ভেতরটা টুকটুকে লাল, যেটা খুব ভালো খেতে। তো যেটা বলছিলাম আর কি, যে ঐতিহ্যবাহী কারুশিল্পের ভাণ্ডার হচ্ছে এই বেনারস, যার মধ্যে রেশম এবং বুনন সবচেয়ে বিখ্যাত। খুব সুন্দর নকশা, জটিল নকশা, এবং সেটা দিয়ে যে বিলাসবহুল শাড়ি, যে খুব দামি শাড়ি, অনেক সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে, যা বেনারসি সিল্ক, বিখ্যাত বেনারসি সিল্ক নামে পরিচিত, যার চাহিদা গোটা বিশ্ব জুড়ে। এই যে মন্দিরের ঘাট, কাশীর বিখ্যাত যে বিশ্বনাথ মন্দিরের ঘাট। চলুন এরপর আমি আপনাদের এই কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়ে কিছু কথা বলি। পরিক্রমায় যখন এসেছি তখন মন্দিরের সম্বন্ধে কিছু গল্প বলবো না তা তো হয় না। এছাড়াও একটা কথা তার আগে বলে নিই, যে বারাণসীতে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি রয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রয়েছে, যা শিক্ষা এবং সাংস্কৃতিক সংরক্ষণের একটি প্রদীপ বা আলোকবর্তিকা বলা যেতে পারে শহরের। এছাড়া এখানকার রান্নাবান্না, মানে রন্ধন সম্পর্কীয় যে দৃশ্য, ওই যে বলছিলাম একটু আগে স্ট্রিট ফুড, সেগুলো একেবারে চমকপ্রদ। মানে আমাদের যে টেস্ট বার, মানে কি বলবো, স্বাদ ইন্দ্রিয়, সেগুলোর জন্য যে ভোজনগুলো এরা পরিবেশন করে, মানে এখানকার স্ট্রিট ফুডের যে চাহিদা, স্টলগুলি, স্থানীয় সুস্বাদু খাবার দারুণ, এবারে অনবদ্য যাকে বলা যেতে পারে। চলুন এবারে কথায় কথায় বলি এখানকার মন্দিরের ইতিহাস। আর এই যে মন্দিরটা দেখছেন, এটি হচ্ছে বৃহস্পতির মন্দির। এরকম আরও অনেক মন্দির এখানে রয়েছে। আর এই যে আর্ট গ্যালারিটা দেখছেন, এটা একটা অ্যান্টিকের দোকান। এখানে বেনারসের বিভীষিকা যে সিনেমা হয়েছে, এখানে হয়েছে সিরিজ, তার শ্যুট হয়েছিল এখানে। দেখুন কত কত প্রাচীন কালেকশন এখানে রয়েছে। কিছু প্রাচীন লিপি, এই যে আমরা যেমন অ আ ক খ লিখি, সেরকম ওখানে আছে, খোদাই করা আছে, সেগুলো ধাতুর অক্ষরে খোদাই করা। এছাড়াও বহু প্রাচীন মূর্তি, প্রাচীন গয়না, প্রাচীন অস্ত্রশস্ত্র এই দোকানটাতে রয়েছে। আপনারা বেনারসে গেলে অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন, কারণ এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর জিনিসপত্র রয়েছে, যা সত্যিই আকর্ষণ করে আমাদের। চলুন এখানে গয়নাগাটি দোকানে জিনিসপত্র দেখতে দেখতে আমরা কাশী বিশ্বনাথ মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে আমি কিছু কথা বলে নিই। জয় কাশী বিশ্বনাথ। উত্তরপ্রদেশের যে এইটি, মানে যেটা বললাম কাশী, এটি গঙ্গার পশ্চিম তীরে মন্দির। মহাদেব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর। সোনায় মোড়া এই মন্দিরটি 15.5 মিটার উঁচু এই মন্দিরের চূড়াটি। আর গর্ভ মন্দিরের উত্তর পূর্ব কোণে একটি কুণ্ড রয়েছে, যার মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে কালো কোষ্ঠী পাথরের জ্যোতির্লিঙ্গ। অন্য ক্ষেত্রে লিঙ্গ সাধারণত মন্দিরের মাঝখানে থাকে, কিন্তু এক্ষেত্রে একটি কোণায় রয়েছে। এটা হচ্ছে নমঘাট। এই নমঘাট
বিষয়ে বলছি। এটা খুব বেশি দিনের পুরনো না, এটা একটি আকর্ষণ। গঙ্গার ঘাটে একটি পার্কের মতো জোড়হাত করে দাঁড়িয়ে আছে, 3টি হাত, খুব সুন্দর দৃশ্য। আমরা যখন যাই বেনারস তখন সবকটা ঘাটে ঘোরাফেরা করি। যাই হোক, যে মন্দিরের কথা বলছিলাম, যে যেখানে মন্দিরের সোনা দিয়ে বাঁধানো আছে গৌরীপট্ট, আর তার উপরে হচ্ছে একটি সোনার সাপের মূর্তি খোদাই করা রয়েছে, আর কুলুঙ্গিতে রয় অখণ্ড জ্যোতি প্রদীপ। বহুকাল ধরে এটা জ্বলছে। লিঙ্গের উপরে রূপোর কলস থেকে ফোঁটা ফোঁটা গঙ্গাজল ঝরে। মানে শ্রী বিশ্বনাথের মতো পবিত্র লিঙ্গ আর কোথাও নেই, কাশীর মতো বিখ্যাত তীর্থ আর ত্রিলোকে নেই, এটাই বলা হয়। এবার একটা পুরাণের কথাতে আসি। স্কন্দ পুরাণে বলা হয়েছে প্রলয়ের সময় বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে রয়েছেন। কোনো কারণে তিনি ব্রহ্মাকে একবার বলেছিলেন বৎস, মানে বৎস বলে সম্বোধন করেছিলেন, আর সেটা শোনা মাত্রই ব্রহ্মা খুব রেগে গিয়েছিলেন। তিনি বলছেন যে বাবা, এটা কি হলো? আমি জগতের কর্তা, ধাতা, প্রবর্তক, তাহলে আমাকে এই বৎস বলার কারণ কি? বিষ্ণু তখন মুচকি হাসলেন, বললেন, জেনে রাখো, আমি হচ্ছি জগতের কর্তা, আমার থেকেই তোমার সৃষ্টি। আমার মায়াবশে তুমি সব ভুলে গিয়েছ। আমি তোমাকে ও বিশ্বব্রহ্মাণ্ডকে সবাইকে সৃষ্টি করেছি। ও গল্প করতে করতে বলিনি, এই যে এখানে বদনাম চাই খেয়েছিলাম আর ছোলে কুলচা খেয়েছিলাম, ছোলে বাটুরে সরি। আর এই যে এখানে কিছু রয়েছে গঙ্গার ঘাট পরিদর্শন করার দৃশ্য। এই দৃশ্য দেখাতে দেখাতে আমি আপনাদের কাশী বিশ্বনাথের সৃষ্টির ইতিহাস বলে দিই। এই যখন ঘাটের পাশ দিয়ে যাই তখন দেখছি সাইডে সাইডে অনেক ছোট ছোট এরকম শিব ঠাকুর প্রতিষ্ঠা করা রয়েছে। যাই হোক, যে গল্পটা আমি আপনাদের বলছিলাম, যে যখন বিষ্ণুর কথা শুনে ব্রহ্মা খুব রেগে গেল, তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো, ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে। এই দুই আদি দেবতাকে শান্ত করার জন্য আবির্ভূত হলেন অদ্ভুত এক জ্যোতির্লিঙ্গ। অবাক হয়ে যেতে লাগলেন ব্রহ্মা ও বিষ্ণু। ভাবলেন, বা এ আবার কেই নি, কোথা থেকে এসেছেন? যুদ্ধ থামিয়ে উভয়ে ঠিক করলেন এর কারণটা জানতে হবে। তখন ব্রহ্মা ধরলেন হংসের মূর্তি আর খুঁজতে লাগলেন ওপরের দিকে, আর বিষ্ণু ধরলেন বরাহ মূর্তি, তিনি খুঁজতে লাগলেন নিচের দিকে। অনেক চেষ্টা করেও আদি অনন্ত খুঁজে পেলেন না। তখন জ্যোতির্লিঙ্গের ভেতর থেকে ওমকার ধ্বনি শুনতে পেলেন, জ্যোতির অক্ষরে ওম লেখা দেখতে পেলেন। তখন এই জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হলো। এভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল। আর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। আমি সেই ভিডিওটা তুলতে পারিনি, কারণ আমার ফোনটা হ্যাং করে গিয়েছিল সেই সময়টা। যাই হোক, অন্যবার যখন বেনারস যাব আমি অবশ্যই সেই ভিডিও তুলে নিয়ে আপনাদের দেখাবো। সেখানে অন্নপূর্ণা মন্দিরে রূপোয় বাঁধানো দরজা রয়েছে। গর্ভ মন্দিরের রূপোর সিংহাসনে দেবী অন্নপূর্ণা রয়েছেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে কয়েকটি প্রাচীন মূর্তি। আর কাশীক্ষেত্রের দ্বারপাল হলেন স্বয়ং কালভৈরব। তার গায়ের রং নীলবর্ণ কালভৈরবের মন্দির একটুখানি উত্তরে। আচার্য শঙ্কর যে আছেন, তিনি এই 12টি জায়গায় 12টি লিঙ্গকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তার মধ্যে কাশী বিশ্বেশ্বর হচ্ছে সব থেকে প্রাচীনতম এবং শ্রেষ্ঠ। এবার ইতিহাসের কথা কিছু বলি। এই দেখুন, এই যে বাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে সম্ভবত একটা কোঠা বাড়ি। মানে বেনারসে হয় না, অনেক যারা বাই ছিলেন, যারা গান করতেন আর কি, তারা এখানে থাকতেন। এটা সম্ভবত কি নাম যেন, এটা কি কোঠি কিছু একটা হবে, আর গুলেরিয়া কোঠি। যাই হোক, তো হয় না লখনৌ বা বেনারসে, এখানে আগে অনেক এরকম অনেক শ্রোতা আসতেন, গান গাইতেন, বাইজিদের গান শুনতেন, সেই বাড়িটাই হচ্ছে এটা। এবার এই যে আমার ফেরার পালা, বেনারস এয়ারপোর্ট, এবারে ফ্লাইট ধরে কলকাতায় ওয়াপস। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টে উৎসাহ দেবেন। ধন্যবাদ।